क्या कहा गया दुकानदार से कि मेहमान एक यहूदी है। अरे वो तो यहूदी दुकानदार ने सोचा अरे इनके इनके मजहब के अंदर, मुसलमानों के धर्म में, मुसलमानों के मजहब में इतना बड़ा अखलाक है कि दूसरा धर्म का कोई आए, दूसरा मजहब का कोई आए भूखा प्यासा, उसको मोहम्मद की बेटी अपना दुपट्टा बेच के खाना खिलाए। इनके मजहब में इतना बड़ा अखलाक है। ये आता है कि उस दुकानदार ने अपनी दुकान का दरवाजा बंद करा और अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के कदमों में जाके गिर गया, ऐ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मुझे भी ऐसे मजहब में दाखिल कर लो जिसके इतने बड़े अखलाक हैं। एक दूसरा धर्म का आवे, दूसरा मजहब का आवे और आपकी बेटी अपना दुपट्टा बेचकर उसको खाना खिलावे। दोस्तों बुजुर्गों, मजहब इस्लाम अखलाक से फैला है। अल्लाह तबारक व तआला हमें भी इस तरह के अखलाक नसीब फरमाए। এই জন্য मेरे भाई दोस्तों बुजुर्ग, इल्म तो শিখতেই হবে, জিকির তো করতেই হবে। এই যে নামাজ, ঈমান, নামাজ, ইলম, জিকির বলে এইগুলোকে সংরক্ষণ করার জন্য আমার আখলাককে ঠিক করতে হবে। আমার আখলাক বলে এটা বিশাল বড় জিনিস, যে এটাও যদি ঠিক না হয় তো সব নিচে দিয়ে বের হয়ে চলে যাবে। সারা ঈমান আমল যা আছে নিচে দিয়ে তলা যদি ছিদ্র থাকে তো এই সব কিছুতে বের হয়ে যাবে। এই জন্য তলা ঠিক করার নাম হলো আখলাক। এই আখলাক দিয়ে আমার সব আমলকে হেফাজত করতে হবে। কি দিয়ে ঠিক করতে হবে ভাই? যারা ঘুমায় তারা বলে কি দিয়ে? মনে করছেন আমি কিন্তু সকালে ঘুমাই নাই, আপনাদের ঘুমাইতে দেবে এটা মনে করছেন? তো এই জন্য আমরা ইনশাআল্লাহ আখলাককে দুরস্ত করব। বলতে কেমন আখলাক ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমরাও মনে মনে নিয়ত করি আমরাও আমাদের নবীর আখলাকের মতো আখলাক বানাবো ইনশাআল্লাহ। নবীজি বলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে দুনিয়াতে পাঠানোই হয়েছে, আমাকে দুনিয়াতে পাঠানোই হয়েছে যাতে করে আমি আখলাকের পূর্ণতায় পৌঁছি, আখলাককে তার পূর্ণতায় পৌঁছায় দেই। অর্থাৎ আখলাকের সর্বোচ্চ যে প্রকার আছে, সর্বোচ্চ যে ইন্তেহা আছে, বলে আখলাকের যে সর্বোচ্চ সীমা আছে ওই পর্যন্ত আমি পৌঁছাবো ইনশাআল্লাহ তাআলা। এজন্য আমরাও নিয়ত করি ওইরকম আখলাক দেখাবো ইনশাআল্লাহ তাআলা, ওইরকম আখলাকের আখলাকই হব। বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কেউ যদি কোনো কিছু চাইতো তো হুজুর তারে ফেরত দিত না, হুজুর ফেরত দিতেন না। আসি একজন একবারে মামা বাড়ি সিন্নি, ইয়া রাসূলুল্লাহ আপনার উটটা আমারে দিয়ে দেন। কয় আপনার উট এটা আমারে দিয়ে দেন। তো হুজুর সাহেব উটটা দিয়ে দিয়েছেন। আর ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে যে জুব্বাটা না এটা আমার খুব পছন্দ হয়েছে, এই জুব্বাটা আমারে দিয়ে দেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ঘটনা আছে, বুখারীতেও আছে। হ্যাঁ, হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা সাহাবী এরকম আছে, মানে খুব চাইতো, অন্যান্য সাহাবী চাইতো, নবী দিয়েও দিতেন। তো মাঝে মাঝে মানে উনার শিক্ষা দেওয়ার জন্য যে চাইতে আছে বলতে দেখো সোয়াল করা ভালো না, যে ব্যক্তি সোয়ালের দরজা খোলে আল্লাহ তার জন্য অভাবের দরজা খুলে দেয়, অভাবের দরজা। এরপর তাকে হাকিম নিজাম রাদিয়াল্লাহু আর কোনদিন মানুষের কাছে সোয়াল করে নাই। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাওয়া লাগে কার কাছে চাবো আমরা, কিন্তু আখলাক দিতে হবে, চাইলে মানুষ দিয়ে দেয়। তো একবার এক নাওয়ারে বলে লোক আইছে মদিনায়, ও মুসলিম, ও মুসলিম, মুসলমান না, ও মুসলমান আইছে মদিনায়। আসে বলে হে নবী মুহাম্মদ আমার একটু খাওয়ান, আমার ক্ষুধা পাইছে, আপনি আমাদের খাওয়ায় দেন। তো ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কিছু ছিল না খাওয়ার মতো। বিবিদের ঘরে লোক পাঠাইছে, তো বিবিদের ঘর থেকে একই আওয়াজ আসছে, 9 জন বিবির 9 ঘর থেকে এক আওয়াজ আসছে যে আমাদের ঘরে ছোট বাচ্চার পানি পান করার মতো এতটুকু পানি ছাড়া আমাদের ঘরে খাবার দাবার বলতে কোনো কিছু নাই। দেখেন কিভাবে দিনের মেহনত করছে, দেখেন নবী এবং তিনার আজওয়াজে মুতাহারাত কি ভোকা ফাঁকার ভিতর দিয়ে, অভাব অনটনের ভিতর দিয়ে দিনের তাকাদাকে পুরা করছে। আমরাও মনে মনে নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা। ও ভাই মনে মনে নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? ভয় পাই গেছে, ভয় ভয় যে যদি যাওয়া লাগে এখান থেকে, আরে নিয়ত করে যাবো গে একবার ইনশাআল্লাহ, জীবনে একবার হলেও এরকম যাবো। আসছিলাম ইস্তেমায় 2-2.5 দিনের জন্য,
এই 2-3 দিনের জন্য এসে একবারে 4 মাস লাগাই দিব, এরকম 2-1 বার জীবনে ঝুঁকি নিব ইনশাআল্লাহ। নিয়ত আছে না ইনশাআল্লাহ? দেখি কে এরকম জীবনে একবার ঝুঁকি লয়ে ছাড়বো। আইসি 3 দিনের জন্য, যাবো 3 চিলার জন্য ইনশাআল্লাহ। এরকম ঝুঁকি নেবো তো ইনশাআল্লাহ। এটা জোরে করে উঠান তো দেখি কেটে দিয়েছে ঝুঁকি। এটা কি আগামী বছর নিবেন না এই বছর নিবেন? আগামী বছর নিবেন না এই বছর নিবেন? বাহ বাহ, আল্লাহ কবুল করুক। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠায় দিয়েছেন যে যাও ফাতেমার ঘরে যাও, ফাতেমার ঘরে, ফাতেমার ঘরে যা পাঠাই দিয়েছে মেহমানকে দিয়ে, এই ফাতেমার ঘরে কিছু খাবার দাবার আছে কিনা। মেয়ের ঘরে পাঠাইছেন, প্রথমে বিবিদের ঘরে পাঠাইছেন, এবার মেয়ের ঘরে পাঠাইছেন। মেয়ের ঘরে পাঠাই দিয়ে কয় দেখি মেয়ের ঘরে কিছু আছে কিনা। এবার ঘরে তো আসলে কিছুই নাই। হাসান হুসাইন ছোট ছোট 2টা বাচ্চা, তারাও না খেয়ে ভুকা ফাঁকা রয়েছে। এইভাবে অবস্থা দাঁড়াইছে। আচ্ছা ঠিক আছে, চলে আসতেছে ওই মেহমান। ফাতেমা রাদিয়াল্লাহু বলে আল্লাহ, এই মেহমান আসলো, খাওয়াইতে পারলাম না, ঘরে কিছু নাই, বড় মনে কষ্ট, মনে বড় কষ্ট নেই, কি করা যায় কি করা যায়। আস্তে করে মনে বসে, ও আমার ঘরে তো একটা উড়না আছে, দোপাট্টা আছে, আমার ঘরে তো একটা এই যে মেয়েরা যেটা কাপড় দিয়ে হিজাব করে, বলে হিজাব আছে, দোপাট্টা কাপড় আছে, এইটাই তো আলী কয়দিন আগে কিনে নিয়ে আসছে আমার জন্য, আমি এইটা বিক্রি করে মেহমানদেরকে খাওয়াবো। সুবহানাল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? কে কে নিয়ত করলেন মহল্লায় জামাত আসলে 3 বেলা মেহমানদারি করবো? 3 বেলা না 6 বেলা? 6 বেলা না 9 বেলা? কয় বেলা কয় বেলা কয় বেলা? কি বিক্রি করে খাওয়াবো? যদি কিছু টাকা পয়সা না থাকে আগে নিজেরটা বেচবেন, তারপরে বিবিধ দোপাট্টা বেচতে হইব, আগে নিজেরটা বেচেন। এরপরে ঠিক আছে, আলী রাজা ফাতিমা বলেন না না, মেহমানকে আপনি বিদায় করা যাবে না, এই যে আমার একটা কাপড় আছে দোপাট্টা, এইটা লয়ে বাজারে বিক্রি করো, বিক্রি করে যা পাওয়া যায় ওইটা দিয়ে মেহমানদারি করবো। সুবহানাল্লাহ। বিক্রি করতে গেছে ওই দোকানে, যেই দোকান থেকে আলী রাজা কয়দিন আগে কিনছে, তো কয় এটা বিক্রি করবা কা, কয়দিন আগে না কিনে নিয়ে গেল, তো কইতে কইতে কথা কইয়েই ফেলছে যে আমার ঘরে একজন মেহমান আসছে, আর ওই মেহমানকে খাওয়ানোর মতো কিছু নাই, আর মেহমানকে আমি না খাওয়াইয়ে কেমনে বিদায় করি, এই জন্য এটা বিক্রি করতে আসছি। আচ্ছা কোন মেহমান আইলো তোমার যে তার এত দামি জিনিস, আর তোমার এত প্রিয় জিনিস, তোমার এত প্রয়োজনীয় জিনিস, এত প্রয়োজনীয় জিনিস বিক্রি করতে হবে, কি এরকম মেহমান আইলো? কয় নিজের আত্মীয় না, কোন শ্বশুর বাড়ির লোকজন আসে নাই, মামা বাড়ির লোকজন আসে নাই, জামাই বাড়ির থেকে লোকজন আসে নাই, তো জামাই বাড়ির লোকও না, শ্বশুর বাড়ির লোকও না, এমনি নিকটতম আত্মীয় না, বলে কোন মুসলমান আত্মীয়ই না, কে? বলে আরেকজন অমুসলিম ইহুদি আইছে, তারে খাওয়ানোর জন্য মেহমানদারি করতে গেছে। সুবহানাল্লাহ। এই অবস্থা শুনে এবার ওই ইহুদি দোকানদারটা বলে, ইহুদি দোকানদার বলে যেই ব্যক্তির আখলাক এরকম হয়, যে ব্যক্তি মেহমানের সাথে এরকম আখলাক দেখাইতে পারে, এরকম মেহমান নওয়াজি করতে পারে, বলে নিশ্চয় তার দিন হক, নিশ্চয় তার দিন হক, নিশ্চয় তার ধর্ম সত্য, নিশ্চয় সে যে ধর্ম নিয়ে আসছে ইসলাম, এই ইসলাম সত্য মাযহাব, এই কথা সে বুঝে পেয়ে, এই কথার বুঝ পেয়ে সাথে সাথে ইহুদি দোকানদার বলে মুসলমান হয়ে গেছে। মহতারাম ভাই দোস্ত বুজুর্গ, যে ইহুদি খাওয়ার জন্য গেছিল বলে ও মুসলমান হয়ে গেছে, যে মুসলমান এরকম আখলাক তাদের। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা আমাদের আখলাককে যখন দুরস্ত করব, তো দেখবেন যে আমাদের আখলাক দেখে মুসলিমরা মুসলমানের মধ্যে চলে আসবে, মুসলিমরা মুসলমানের মধ্যে চলে আসবে। ये सारे वाक़यात सहाबा के, सहाबियात के, नबियों के अखलाक के, ये सारे इसलिए सुनाए जाते हैं ताकि हम भी उनकी कुछ नकल करने वाले हो जाएं, हमारे भी अखलाक ऐसे हो जाएं जैसे जैसे पहले सहाबा के अखलाक थे, जैसे पहली माँ बहनों के अखलाक थे, जैसे पहले अल्लाह के नबी हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के अखलाक थे, ऐसे हमारे भी हो जाएं। वरना अगर अखलाक ऐसे ही बद से बदतर रहे दोस्तों बुजुर्गों, फिर तो ये मजलिस हुज्जत बनेगी कल क़यामत के दिन। हाँ, अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के अखलाक हाजी आता है। इसी तरीके से अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के पास में 11 मेहमान आए, 11 मेहमान सबको तकसीम कर दिया। एक को अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अपने हुजरा मुबारक में ले गए, एक मेहमान को हुजरा मुबारक कमरा था आप सल्लल्लाहु अलैहि वसल्लम का जो था उसमें ले गए। उसमें उससे आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने मस्जिद में आराम किया।
और मेहमान को ये आते थे काफिर लोग अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को नुकसान पहुंचाने के लिए आते थे। ये काफिर था, ये मुशरिक था, ये जो मुसलमान था। ये आता है कि सब घर का खाना खा गया ये भी, और 7 बकरियों का दूध पी गया। 7 बकरियां थी अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की। दूध की खासियत है जब जरूरत से ज्यादा पी जाओगे दस्त लगा देगा दूध। उस मनहूस के क्या हुआ रात में, उसके क्या हुआ जो था, वो काफिर जो था, उसको जब खाना ज्यादा खा गया, दूध ज्यादा पी गया, दस्त लग गए उसके। दस्त लगने के बाद में आप सल्लल्लाहु अलैहि वसल्लम का हुजरा मुबारक सारा गंदगी से लथपथ हो गया, बिस्तर गंदा कर दिया सारा बिस्तर। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया फजर के बाद में अली से, ए अली, मेरे यहाँ एक मेहमान था मेरे हुजरे में एक मेहमान था, उसका हाल देख कर आओ क्या है, कुछ परेशानी तो नहीं हुई जी। वो मेहमान जो था जब उसने बिस्तर गंदा कर दिया, तो रात को डर के रात को हुजरे को खाली करके भाग गया कि मुझे तो मार देंगे मोहम्मद, मैंने उनका बिस्तर गंदा कर दिया, वो भाग गया। जब अली आए हैं, अली ने आके देखा है कि इधर पाखाना, इधर लेटरिन, इधर सारा बिस्तर गंद में लथपथ हो रहा है। अली रज़ियल्लाहु ताला अन्हु गुस्से में आए। अल्लाह के नबी, हम आप पे कहते नहीं थे वो नुकसान पहुंचाने के लिए आते हैं, आप उनको मेहमान ठहराते हैं, ये क्या हुआ बताओ, गुस्सा मत हो, क्या बात है? तो मैंने देखा आपका हुजरा मुबारक सारा गंदगी से लथपथ हो रहा है, सारा बिस्तर में गंदगी उसने कर रखी, वो भाग गया हो। अच्छा, गुस्सा मत हो भाई, मेहमान मेरा था वो। आप सल्लल्लाहु अलैहि वसल्लम आए हैं, मस्जिद से सहाबा भी साथ में हैं, और बिस्तर को उठाया है, वहां से बिस्तर को उठाया है, और आप सल्लल्लाहु अलैहि वसल्लम उस काफिर की गंदगी धोने लगे हैं। तो सहाबा ने कहा कि अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, इस गंदगी को हम धोएंगे, आप ना धोए, इस गंदगी को हम धोएंगे। ना, मेहमान मेरा था। अल्लाह के नबी क्या करें, उसकी पखाने को, उसकी लैट्रिन को मैं धोऊंगा। वो काफिर जो था हुजरा मुबारक में तलवार भूल गया था अपनी रात को फजर से पहले उठ कर गया और हाथ पकड़ा, जल्दी तलवार भूल गया था। वो फजर के बाद में तलवार लेने के लिए आया। वो कभी तो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सो रहे होंगे, अभी तो सो रहे होंगे, मैं जल्दी से जाकर तलवार ले आऊं हुजरे में से। जब उसने देखा दूर से कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे पखाने को धो रहे हैं, एक सहाबी पानी डाल रहे हैं ऊपर से, ऊपर से अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम धो रहे हैं। उस काफिर ने देखा कि मुसलमानों का बादशाह जी, मुसलमानों का अमीर, मुसलमानों का सबसे बड़ा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ये मेरे गंदगी को धो रहा है, मेरे पाखाना को धो रहा है। इनके मजहब में इतना बड़ा अखलाक है, इतना बड़ा अखलाक है। ये आता है कि वो काफिर जो है, वो काफिर जब अंदर दाखिल हुआ है तो अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के कदमों में गिर गया। उसने कहा कि मुझे भी ऐसे मजहब में दाखिल कर लो। वो मकारिमुल अखलाक, ये जो है दोस्तों बुजुर्गों, अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अखलाक की तकमील के लिए आए थे। हमें भी इस तरीके से अखलाक, उस काफिर ने अशहदु अल्ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह को पढ़ा है, अखलाक से, इकराम से। दोस्तों बुजुर्गों, ये दावत तबलीग हम तक पहुंची है। अल्लाह ताला हमें जो है इखलास के साथ में इकराम करने की तौफीक अता फरमाए। हाँ जी, এইজন্য ভাই দিনের কাজ করতে হবে, দাওয়াতের মেহনত করতে হবে, আখলাকের সাথে করতে হবে। বলে যে যার হৃদয় শোনেন, যার আখলাক যত বেশি হবে সাথীরা তার সাথেই তত বেশি জড়বে। বলে আখলাকের কারণেই সাথীরা কিন্তু জড়ে, যত উসুল আর এই কথার দ্বারাই না, আখলাকের দ্বারাই। বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম যে জুড়ে গেছেন আর কঠিন হালাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে বরদাস্ত করছেন, এটা আখলাকের কারণেই সম্ভব হয়েছে। এই শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের সাথে যে আখলাক দেখাইছেন তা নয়, বলকে যারা অমুসলিম ছিল, মুসলমান না, বলে তাদের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গায়রে মুসলমানের সাথে গায়রে মুসলিমের সাথে আখলাক দেখাইছেন। বলে যে একবার এক ইহুদি আসলো,
আর ইহুদি এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শয়তানি করে, মানে এমনি দুষ্টুমি করে রাসূলের মেহমান সেজে গেছে। কাই দেখেন আমার ঘর বাড়ি দূরে, আমার একটু জায়গার ঠিকানা নাই, আমি আজকে আপনার মেহমান উপর চাই। তো মেহমান হওয়ার জন্য আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্দর করে থাকার জায়গা ব্যবস্থা করছে, তারে খাওয়ার ব্যবস্থা করছে। তো থাকছে, খাইছে তো খাইছেই, এমন খাওয়া খাইছে যে ওই মেহমানখানার পাশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা বকরি ছিল। আর 7টা বকরি দুধ হইতো, দোয়ালো বকরি, মানে দুধ দোয়ায়ে সিনসিন করে দুধ দোয়ায়ে একবার দুধ ভরে দিত। 7টা দুধালো বকরি ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দুধওয়ালা বকরি। তো ওই রাত্রিবেলা খানা তো খাইছেই, আবার 7টা বকরির দুধ রাত্রি দোয়াইয়ে নিজে খায় বলছে। আর দুধের বৈশিষ্ট্য হলো, দুধ যদি পরিমাণ থেকে বেশি খায়, তাহলে কিন্তু তার অবস্থা ভালো হয় না, দাস্ত শুরু হয়ে যায়, উপর দিয়েও বেরিয়ে যায় আবার নিচে দিয়েও বেরিয়ে যায়, মানে দাস্ত হয় আর কি, মানে হয়ে যায়। যাই হোক, তো ওই বেচারা খাওয়া দাওয়া করে দুধ বেশি খাওয়ার কারণে অবস্থা একবার খারাপ করে ফেলছে। মানে এমন অবস্থা হয়েছে, বমি টমি করছে, আবার এরকম ভাবে নাপাক করে ফেলছে বিছনাটা, একবারে মানে নষ্ট করে ফেলছে, নষ্ট করে দেবে বিছনাটা। এমন নষ্ট করছে যে আর ওই জায়গায় থাকার মতো পরিবেশ নাই, একবারে ফজরের আগে বাইকে চলে গেছে। তো যখন ফজরের আগে বাইকে চলে গেছে, পুরা নোংরা করে রেখে গেছে, পুরা নষ্ট গান্দা গালিচার দিয়ে বয়ে হয়ে গেছে, দুর্গন্ধ বানায় রেখে গেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাহাজ্জুদে উঠতেন, ওঠার পরে আলীকে ডাকে, আলী একটু যাই আমার সম্মানিত মেহমানের খবর নিয়ে আসো, আমার মেহমানটা কি আছে। আলী আসে, মেহমান তো কিছু খুঁজে পায় না, দেখে যে মেহমান রুমটা একবারে পুরা গান্দা করে দিয়ে গেছে, লেডা বেড়ে রেখে গেছে একবারে রুমটা, এমন অবস্থা, এমনি যা একবার যা না তা ওইরকম করে রেখে গেছে। এবার আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কারে আপনি মেহমান বানাইছেন? এটা ছোট মানুষ তো, আবার বেশি আদরের মানুষ, আলী তো রাসূলের বড় আদরের, বড় প্রিয়। তো প্রিয় মানুষ এমনি কথা বলে, এমনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কারে মেহমান বানাইছেন, কি অবস্থা করে রেখে গেছে? তো হুজুর বলে, আলী না, নারাজ হয়ে না, গুসসা করো না, রাগবাগ করা লাগে না। আলীকেও আখলাক শিখাচ্ছে, রাগবাগ করো না, গুসসা হওয়ার দরকার নাই, ও তো আমার মেহমান। হয়েছে কি? বলে হয়েছে মানে কি, দেখেন অবস্থা, পুরা রুমটারে গামলা করে দিচ্ছে। কি কইছি? আমার মেহমান কি কইছি? তোমার আর কোয়া লাগবে না। রাতে আমি ওর না ধরলে তুমি তো